শুনুন না, রোকেয়া প্রাচীর সঙ্গে একটু কথা বলি। আপনি শুনলেন আমি নরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে কথা বলবো কি, ওনারা তো কিছুই শুনতেই চান না। আসলে শুনবেন কি করে? না চিৎকার করলে নিজেদের যে দুর্নীতি, নিজেদের যে যা যা এখনো পর্যন্ত যে কালো দাগ, সেগুলো তো ঢাকা যাবে না, চিৎকার করে তো ঢাকতে হবে। কিন্তু আওয়ামী লীগ তারা তো, আমরা দেখেছি বাইরে থেকেও, আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনো, শেখ হাসিনা জয় জয়কার করছে, এই দেশকে বাঁচাতে গেলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু আপনারা ফিরিয়ে আনবেন কি করে? ইশতেহার দিয়ে যে মানুষের কাছে যাবেন, ইশতেহার দিতে গেলেই তো ধরছে, অ্যারেস্ট করছে। ধন্যবাদ। আজকে বাংলাদেশে বাক স্বাধীনতার পরাধীন শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী না, একজন সাংবাদিকও তার মনের কথাটি বলতে পারছে না। একজন সাধারণ শিল্পী, সংস্কৃতিবান বা যে কোনো সাধারণ মানুষ তার জীবনের প্রয়োজনীয় কোনো কথাই মুখ ফুটে বলবার স্বাধীনতাটুকু বাংলাদেশে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী দেশের আজকের এই অরাজকতায়, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশে যে সহিংসতা, দেশে যে ধরনের নির্মম অত্যাচার চলছে, ডেভিল হান্টের নামে, অপারেশন ডেভিল হান্টের নামে যেভাবে জনগণকে রাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, সেই জায়গায় কিন্তু কথা বলার মতো অবস্থা নেই। কিন্তু আজকে বাংলাদেশে একটি অভূতপূর্ব বিষয় ঘটেছে, সেটি হচ্ছে যখন এই অত্যাচার অবিচার অনেক বেশি পর্যায়ে চলে গেছে, তখন পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়া হয়, যখন পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে জনগণের উপর, বঙ্গবন্ধুর সমর্থকদের উপর, মুক্তিযুদ্ধের সমর্থকদের উপর যখন অত্যাচার নিপীড়ন করা হয়, যখন শিক্ষক নির্যাতিত হয়, যখন সনাতনী ধর্মের মানুষ নির্যাতিত হয়, তখন কিন্তু সাধারণ যে আপামর জনগণ, আজকে দল মত নির্বিশেষে সেই সাধারণ জনগণ প্রতিবাদ করতে শুরু করেছে। আজকে আওয়ামী লীগকে এত কোণঠাসা করার চেষ্টা, তা সত্ত্বেও আমরা জায়গায় জায়গায় দেখেছি তাদের র্যালি তারা বার করেছে। এই ছবিটাও আমরা দেখেছি রোকেয়া প্রাচী। আমরা আসবো তার আগে, এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না নরেন্দ্রনাথ বাবুকে যে গরম লাগছে, এসিটা চালাবেন, এসি চালিয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু এই নিয়ে, এই বিদ্যুৎ নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং আমাদের কাছে রয়েছে, আমরা সেদিকে নজর রাখবো। এবার বিদ্যুতেও সব দিক থেকে চেপে ধরা। এবার বিদ্যুৎ নিয়ে কি করবে ইউনূস সরকার আমরা জানি না, আরো চাপে ইউনূস সরকার। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কাটছাট, আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহে যে শুল্ক সেটা কমানোর আবেদন করা হয়েছিল, কিন্তু তারা বলেছেন না, এভাবে শুল্ক কমানোর কোনো জায়গা নেই। আরো চাপে ইউনূস সরকার। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কাটছাট। এবার এই সেন্ট মার্টিন দ্বীপকে আমরা দেখেছিলাম যে অন্ধকারে ডুবে গিয়েছিল, এবার কি গোটা বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে? আমরা কিছুক্ষণ আগে এসি চালানোর কথা বলছিলাম, আমি জানি না, আমি ক্ষমা করবেন নরেন্দ্রনাথ বাবু, আমি জানি না, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করবেন। আপনার ঘরে এখন হয়তো এসি নেই, এসি চালানোর মতো অবস্থা হয়তো নেই বা থাকবে না আগামী দিনে। আদানি বিদ্যুৎ না দিলে তো আপনারা বিদ্যুৎটুকুও পান না, অন্ধকারে ডুবে যাবেন। নরেন্দ্রনাথ বাবু কি করছেন? হাত পাখাটা আছে তো সঙ্গে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।